নমস্কার, নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অন্বেষা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ বিশিষ্ট সাহিত্যিক শঙ্করের জন্মদিন উপলক্ষে একটি অনলাইন বইমেলার আয়োজন করেছিল। তখন আমি কিছু বই কিনেছিলাম অনলাইন থেকে। তো সেই বইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো স্বপ্নময় চক্রবর্তীর লেখা অবন্তী নগর। এটা আমি একজনকার কাছে শুনেছিলাম বইটি খুবই ভালো, তাই আমি উইশ লিস্টে রেখেছিলাম, তাই আমি এটি সংগ্রহ করেছি। এটি মুদ্রিত মূল্য 160 টাকা। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ। এটি আনন্দ পুরস্কার পেয়েছে 2015 সালে। এই বইটি সম্পর্কেও অনেক শুনেছিলাম, তাই আমি এটি আমার উইশ লিস্টে রেখেছিলাম। আজ আমি এটি সংগ্রহ করেছি। এটির মুদ্রিত মূল্য 700 টাকা। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো অরুণোদয় এর লেখা কল্লোলিনী। এটি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, তবে আমি এক ইউটিউবারের কাছে এটা শুনেছিলাম যে বইটা খুবই ভালো। এটা স্মৃতিকথামূলক বইটি লেখা। তো পড়া হয়ে গেলে আপনাদের জানাবো বইটি কেমন লেগেছে। এটির মুদ্রিত মূল্য 150 টাকা। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো দোজখনামা, রবিশঙ্কর বলের লেখা। রবিশঙ্কর বলের লেখা কোনো উপন্যাস এর আগে আমি পড়িনি। আমার খুব পড়বার ইচ্ছা ছিল রবিশঙ্কর বলের লেখা, তাই আমি এই বইটি সংগ্রহ করেছি। বইটি বঙ্কিম পুরস্কার প্রাপ্ত উপন্যাস 2011 সালে। এটির মুদ্রিত মূল্য 500 টাকা। এরপর আমি যে বইটি দেখাবো সেটি হলো শঙ্করের লেখা জন অরণ্য। এই বইটিতে আমি শঙ্করের স্বাক্ষর পেয়েছি। আপনাদেরকে দেখাই, এই শঙ্করের স্বাক্ষর আমি পেয়েছি বইটিতে। তো এই বইটি আমার পড়া নেই, তবে সিনেমাটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই বইটি পড়ার ইচ্ছে ছিল, তাই আমি বইটি সংগ্রহ করেছি। পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো ঈশ্বরের ডিঙি নৌকা, উল্লাস মল্লিকের লেখা। এই বইটি সম্পর্কেও আমার কোনো আইডিয়া নেই। বইটি সম্পর্কে শুনেছিলাম বইটি খুবই ভালো। বইটি পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। তো উল্লাস মল্লিকের লেখা কোনো গল্প আমার এখনো পড়া হয়নি, এই প্রথম পড়ব। তো বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো নারায়ণ সান্যালের লেখা রূপমঞ্জরি। এটি বঙ্কিম পুরস্কার প্রাপ্ত উপন্যাস। এটি সম্পর্কেও কোনো আইডিয়া নেই, তবে এটি ঐতিহাসিক উপন্যাস এটুকুন জানি। তো পড়া হয়ে গেলে আপনাদের রিভিউ দেবার চেষ্টা করব। এই বইটির মুদ্রিত মূল্য 550 টাকা। এরপর যে বইটি সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো নাস্তিক পণ্ডিতের ভিটা, সন্মাত্রানন্দের লেখা। বইটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমি এক বন্ধুর রেকমেন্ডেশনে এই বইটি আমি কিনেছি। বইটি সম্পর্কে শুনেছিলাম খুবই ভালো, তাই বইটি আমি সংগ্রহ করেছি। এই বইটির মুদ্রিত মূল্য 550 টাকা। এরপর যে বইটি দেখাবো সেটি হলো শঙ্করের লেখা মরুভূমি। এটি জন অরণ্যের পরবর্তী পার্ট। তো এই বইটি ওই জন্য আমি সংগ্রহ করেছি। এটাতেও আমি স্বাক্ষর
পেয়েছি শঙ্করের, উনি সাইন করে দিয়েছেন, এই যে। তো বইটা একটু যেটা এসেছে একটু নোংরা, মানে পেজগুলোর কোয়ালিটি ভালো না খুব একটা। যাই হোক, পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে। এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো শঙ্করের লেখা চৌরঙ্গী। এই বইটি আমি আগে পড়েছি, আমার পড়া হয়ে গেছে, তবু আমি এই বইটি সংগ্রহ করলাম। তখন লাইব্রেরি থেকে নিয়ে পর পড়েছিলাম, কিন্তু একটা নিজের কাছে নিজের কপি রাখবার ইচ্ছা ছিল, তাই আমি বইটি সংগ্রহ করেছি এবং আবার একবার পড়ে দেখার ইচ্ছা আছে। পড়া হয়ে গেলে আপনাদের জানাবো, একটা রিভিউ দেবার চেষ্টা করব। এই বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। আচ্ছা, আগের দুটো বইয়ের দাম বলা হয়নি। মরুভূমির দামটি হচ্ছে 60 টাকা, আর জন অরণ্যের মুদ্রিত মূল্য 250 টাকা। এই বইটি আপনাদের দেখাবো সেটি হলো ঘরের মধ্যে ঘর, শঙ্করের লেখা। এই বইটিতেও আমি শঙ্করের স্বাক্ষর পেয়েছি। আমরা জানি যে চৌরঙ্গীর আগে আছে একটা বই, সেটা হলো কত অজানারে। কত অজানারেটা প্রথম পার্ট, তারপরে হচ্ছে চৌরঙ্গী, তারপর হচ্ছে ঘরের মধ্যে ঘর, এটা হলো শেষ পার্ট। তো এটা আলাদা আলাদাও পড়া যায়, কোনো অসুবিধা হয় না। আমি আলাদা আলাদাই পড়েছি। তো এই শেষ পার্টটা আমার ছিল না, ঘরের মধ্যে ঘরটা ছিল না, তাই আমি সংগ্রহ করেছি। পড়া হয়ে গেলে আপনাদের জানাবো কেমন লেগেছে। ঘরের মধ্যে ঘর উপন্যাসটির মুদ্রিত মূল্য হচ্ছে 700 টাকা। এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো এই ছিল আমার বুক হল। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।